যদি 4 গুণ আমাদের ভিতরে না থাকে তাহলে সবাই ধ্বংসশীল। এ কথা আল্লাহ, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। ধ্বংস হবেই হবে রাষ্ট্র। এক সন্তান চলে যাওয়ার পরে আরেক সন্তান নিয়ে মা সেই যুদ্ধের ময়দানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সব মানুষ ধ্বংস হবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ লসের মধ্যে আছে, শুধুমাত্র তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। সৎ কাজের আদেশ যখন উঠে যায়, নবীজি বলে দিয়েছেন কথাগুলো, যে যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ যখন তোমরা করবে না, কয়েকটা জুলুম তোমাদের উপরে চেপে যাবে, কয়েকটা গজব তোমাদের উপরে চেপে বসবে। তার মধ্যে একটা হলো তোমাদের উপরে জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে। অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে তাদের উপরে গুলি চালাইতেছে, আর ইসরায়েলের ছোট ছোট বাচ্চাগুলো হাতে পাথর নিয়ে তাদের দিকে পাথর নিক্ষেপ। ও জানে এই পাথর দিয়ে আমি তাকে কিছুই করতে পারবো না, আর ওই গুলি যদি আমাকে করে আমার বুকটাকে ঝাঁঝরা করে ফেলবে, এখন এই মুহূর্তে আমাকে শহীদ হওয়া লাগবে। এইটাও জানার পরেও প্রতিরোধ গড়ে তোলে। এই যে গজবগুলোর কথা নবীজি বলে দিয়ে গেছেন, যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না থাকে, এই গজবগুলো যে চেপে বসবে গোটা পৃথিবীতে, আজকে আমরা এটা দেখতেছি। আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সূরা আসর থেকে। কোন সূরা থেকে? কোন সূরা থেকে? কথাগুলো কিছু মনে রাখলে আমাদের জন্য সুবিধা। সূরা আসর থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আপনাদের সামনে কিছু কথা বলেছিলাম। এই কোরআন দিয়ে কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, এই কথাগুলো আল্লাহর ভাষায় সবচাইতে ভালো কথা। সবচাইতে কি কথা? কোরআনের কথার উপরে কোনো কথা আছে? কোরআনের কথার উপরে কোনো কথা নাই। কোরআনের কথার চাইতে নির্ভুল কোনো কথা নাই। কোরআনের কথার চাইতে ভালো কোনো কথা নাই। কোরআনের কথার চাইতে ইফেক্টিভ, মানুষের জন্য উপযোগী কোনো কথা আর হতে পারে না। সেই কোরআনের ভিতরে সূরা আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলো ধ্বংসশীল, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা, শুধুমাত্র তারা ব্যতীত। কথাগুলো আমাদের একটু বোঝা দরকার। প্রথম কথা কসম কেটেছেন আল্লাহ, পরবর্তী কথাগুলো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সব মানুষ ধ্বংস হবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ লসের মধ্যে আছে, শুধুমাত্র তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি? যারা ঈমানদার। ওয়া আমিলুস সলিহাত, আর এই ঈমানের দাবি পূরণ করার জন্য যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, যারা আল্লাহর হুকুমগুলো পালন করে, তাহলে প্রথম শ্রেণী, প্রথম গুণ হলো যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করেছে, সৎ কাজের ব্যাপারে যারা তোমাদেরকে পরামর্শ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণী ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, এই 4 শ্রেণী ছাড়া পৃথিবীর যত মানুষ আছে, যত ধর্মের, যত বর্ণের, যত গোত্রের, সেটা যে দেশই হোক না কেন, যত গরিব দেশই হোক আর যত ধনী দেশই হোক, যত বড় লোকই হোক আর যত গরিব মানুষই হোক, সাদা হোক কালো হোক, যে বর্ণেরই হোক না কেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত। যদি এই 4 গুণ না থাকে, কয় গুণ? 4 গুণ যদি না থাকে, ঈমান যদি না থাকে, ঈমানের দাবিতে যদি আমল না থাকে, যদি সৎ কাজের আদেশ না থাকে, যদি বিপদ আপদে সবরের গুণ না থাকে, এই 4 গুণ না থাকে, সব মানুষ ধ্বংস। এটা আমার আপনার কথা না, এটা নবীর কথাও না, এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? এ ধ্বংস কেউ থামাতে পারবে? হ্যাঁ, এ ধ্বংস কেউ থামাতে পারবে। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহর কথা, যারা সৎ কাজের আদেশ করে। আজকে আমাদের এই সমাজ থেকে এই জিনিসটা উঠে চলে গেছে, অথচ আল্লাহর কথা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাত, তোমরা সবচেয়ে ভালো উম্মত। যদি তোমরা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি তোমরা সৎ কাজের আদেশ করো, যদি তোমরা অসৎ কাজের নিষেধ করো, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, যদি তোমরা অসৎ কাজের নিষেধ না করো, তাহলে তোমাদেরকে ভালো উম্মত হিসেবে পাঠানো হয়েছিল, সেই গুণ যদি অর্জন না করো, তাহলে তোমরা নবীর সামনে উম্মত হিসেবে দাঁড়াতে পারবে।
সৎ কাজের আদেশ যখন উঠে যায় তখন ওই সমাজের উপরে জালেমের প্রভাব বেড়ে যায়। সৎ কাজের আদেশ যখন উঠে যায়, নবীজি বলে দিয়েছেন কথাগুলো, যে যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ যখন তোমরা করবে না, কয়েকটা জুলুম তোমাদের উপরে চেপে যাবে, কয়েকটা গজব তোমাদের উপরে চেপে বসবে। তার মধ্যে একটা হলো তোমাদের উপরে জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে। কি শাসক? বলেন কি শাসক? জালেম শাসক তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, তোমাদের কণ্ঠরোধ করে দেওয়া হবে, তোমরা কথা বলার অধিকার হারিয়ে ফেলবে, তোমরা কথাও বলতে পারবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে না যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ যদি তোমরা না করো। দ্বিতীয় নাম্বার, তোমাদের উপরে প্রাকৃতিক যে দুর্যোগ, একটার পরে একটা দুর্যোগ তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। তিন নাম্বার, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়াগুলো আসমান ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছাবে না। আমরা এই জিনিসগুলা ভুক্তভোগী। এই বিগত দিনগুলোতে আমরা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আজকে এই যে গজবগুলোর কথা নবীজি বলে দিয়ে গেছেন, যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না থাকে, এই গজবগুলো যে চেপে বসবে গোটা পৃথিবীতে আজকে আমরা এটা দেখতেছি। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আমরা এটা দেখতেছি। একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ, জালেমের শাসন এবং মাজলুমের কান্নার আওয়াজ আসমান পর্যন্ত না পৌঁছে। এই জন্যে যার যে অবস্থান আছে ওই অবস্থান থেকে সৎ কাজের সাথে থাকতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যখনই তুমি সৎ কাজের আদেশ করতে যাইবা, যখনই সৎ কাজের কথা তুমি বলতে যাইবা, তখনই তোমার সাথে শত্রুতা করা হবে, তোমার উপর অত্যাচার করা হবে, তোমার উপরে নির্যাতন করা হবে, তুমি রুশানলের শিকার হইবা, তোমাকে জেলখানায় যেতে হবে, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, ফাঁসির রশি তোমার গলায় ঝোলানো হবে। আর ওই মুহূর্তে তোমার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবেন, তোমাকে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সৎ কাজের কথা বলতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলেই তোমার সাথে শত্রুতা করা হবে। কোরআনের কথা বলতে গেলেই যারা জালেম থাকবে তাদের গায়ের ভিতরে এটা লেগে যাবে। আর ওই মুহূর্তে যখন তোমার সাথে বিভিন্ন ভাবে তোমার সাথে শত্রুতা করা হবে, তুমি ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো। আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে পুরস্কার দেবেন, জান্নাত দিয়ে আল্লাহ তোমাদেরকে ধন্য করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই কথাগুলো আমাদের জানা থাকে, এই কথাগুলো যদি আমাদের জানা থাকে, অনেক কাজ আমাদের জন্য সহজ। যারা কোরআন পড়ে, যারা এই কোরআন পড়ে, যারা এই কোরআন পড়ে, তারা দেখবেন হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতেছে, তাদের কোনো ধরনের কোনো চিন্তা আসে না। আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মানুষগুলোকে পাখির মতো গুলি করে করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বাবার চোখের সামনে শিশুর লাশ ছটফট করতে করতে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এক সন্তান চলে যাওয়ার পরে আরেক সন্তান নিয়ে মা সেই যুদ্ধের ময়দানে উপস্থিত। তারপরেও গিয়ে দেখেন তাদের কথা, তাদের এক একটা কথা যেন এক একটা বম্বিং, এক একটা অগ্নি স্ফুলিঙ্গ। ছোট ছোট শিশুরা, ইসরায়েলের ওই সেনাগুলো অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে তাদের উপরে গুলি চালাইতেছে, আর ইসরায়েলের ছোট ছোট বাচ্চাগুলো হাতে পাথর নিয়ে তাদের দিকে পাথর নিচ্ছে। ও জানে এই পাথর দিয়ে আমি তাকে কিছুই করতে পারবো না, আর ওই গুলি যদি আমাকে করে আমার বুকটাকে ঝাঁঝরা করে ফেলবে, এখন এই মুহূর্তে আমাকে শহীদ হওয়া লাগবে। এইটাও জানার পরেও প্রতিরোধ গড়ে তোলে, ওই বাতিলের বিরুদ্ধে, ওই কাফেরের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখেছে। ও জানে যে দিন শেষে আমি যদি এখানে মরে যাই, এটা আমার শাহাদাত হবে, আমার এই মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হতে 1 সেকেন্ড সময় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও জানে, কারণ এই কোরআন ওদের কাছে আছে, এই কোরআন ওদের কাছে আছে। এটা ওরা জানে যে আমি মরে গেলে, মরে যাওয়ার সাথে সাথে আমার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে, আর ওর সাথে যদি আমি আতাত করি পৃথিবীতে বেঁচে থাকবো কয়দিন, ওই সময় পর্যন্তই, আমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছি অতটুকু সময় কবরে গেলে অনন্তকালের জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
এই জন্য এই কোরআনের কথাগুলো আমরা যদি জানি, আমরা যদি শুনি, আমরা যদি মানি, আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, এই যে চারটা কথা বললাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি জানি সৎ কাজের কথা বলতে গেলে মানুষ সত্য থাকে। আমি জানি কোরআনে আল্লাহ বলে দিয়েছে করবে, তাহলে যেটা আমি জানি, আমি যদি জানি যে এখন রং করে গেলে শীত লাগবে, আমি জানি রং করে গেলে শীত লাগবে, মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়ে গিয়েছি। আমি জানি আফ্রিকার মরুভূমিতে গেলে আমার গরম লাগবে, আমি জানি কানাডায় গেলে বরফ পড়বে, আমার জানা। অতএব প্রিপারেশন আমার এইভাবে করেই নেওয়া। এই জন্য সৎ কাজের আদেশ আমরা যদি জানি, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে এক শ্রেণীর মানুষ শত্রুতা করবে, এক শ্রেণীর মানুষ দুশ্মনী করবে, এক শ্রেণীর মানুষ ক্ষতি করবে, এক শ্রেণীর মানুষ তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ বলেন তোমাকে যাই কিছু করুক না কেন, তুমি ধৈর্য ধারণ করো, ফলাফল আমি আল্লাহ তোমার সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারীদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করে। সোলা আমিন। আমরা যেন চুপ করে বসে না থাকি। বনি ইসরাইলের একটা কওমকে ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহ, বলে দিলেন ওই কওমটাকে মাটির নিচে থেকে নিয়ে একবারে উল্টাইয়ে দিবা। মাটি এইভাবে করে ধরে, আমরা যেভাবে বেলচা দিয়ে মাটি উঠাই না, ফেরেশতারে বলে দিছে ওইভাবে বেলচা দিয়ে উঠায় ফেলায়, উঠাইয়া উপরের দিকে নিবা, এরপর ধাপ করে ছাইড়ে দিবা, অর্থাৎ মাটি দিয়ে একবারে তাজাটা দাফন করে ফেলায়। ফেরেশতা গেছে, যার পরে দেখে যে ওইখানে একটা জায়গায়, মসজিদের মতো জায়গা, সেখানে বসে একজন ইবাদত বন্দি। ফেরেশতা তো এজ লাইক রোবট, ফেরেশতা হলো রোবটের মতো, অর্থাৎ ওইখানে ফাংশন যা সেট করে দিছে ওর বাইরে কিছু চলে না। ও ফেরেশতা গিয়ে দেখতেছে যে ধ্বংস তো করে দেবো, ঘটনা কি? আমি যে এই কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য আসলাম, এইখানে এসে দিয়ে এক বুজুর্গ সে বসে আছে ইবাদত বন্দি করতেছে। ফেরেশতা চলে গেছে, আল্লাহ আমার মনে হয় ভুল জায়গায় গেছি আমি, ওইখানে যাই তো দেখলাম যে একজন বসে ইবাদত বন্দি করতেছে, তাহলে আমি ওইটা কেমনে করে ধ্বংস করে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যাও, আমি ওইটা দেখেই তোমাকে বলছি, আমি ওইটাকে দেখাই তোমাকে বলছি ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ ও একা একা ভালো কাজ করতেছিল বা ইবাদত বন্দি করতেছিল, আমি আল্লাহর নির্দেশ ছিল সকলকে নিয়েই ভালো কাজ করতে হবে। যারা যে খারাপ পাপাচারের ভিতরে লিপ্ত আছে তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে, তাদেরকে বলতে হবে। এই যে অসৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের যে দায়িত্ব, এইটা পালন না করার কারণে তার ইবাদত বন্দিগিগুলো কোনো কাজে আসবে না, তাকে সহকারে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমরা যদি চুপ করে বসে থাকি যে আমার তো সমস্যা, ওই মদ খাইতেছে এটা আমার কি সমস্যা, গাঞ্জা খাইতেছে আমার কি সমস্যা, এটা তো আমার সমস্যা না। ও একজন, ওর শরীরে শক্তি আছে, ওর পাওয়ার আছে, ক্ষমতা আছে, ও আরেকজনের উপরে জুলুম করতেছে, আমার তো সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গজব যখন আসবে তোমার যে সমস্যা নাই এই কথা বলে তোমাকে ছাড় দিলে হবে না। নবীজি সুন্দর একটা উদাহরণ দিছে। নবীজি বলেছেন কোন জায়গায় জাহাজে যাত্রী চলাচল করতেছে, জাহাজটা 2 তলা, নিচতলায় কিছু মানুষ, দোতলায় কিছু মানুষ। উপর তলায় হলো পানির ব্যবস্থা, নিচতলায় পানির ব্যবস্থা নাই। নিচতলার মানুষগুলো উপর তলায় যায় পানি আনার জন্য, উপর তলার মানুষগুলোর কাছ থেকে পানি আনে। কিছুক্ষণ পরে তারা বললো যে দরকার কি আমরা উপর তলায় থেকে পানি আনো, আমরা তো এই যে নিচতলা যে আছে এখানে যদি ছিদ্রি করি এখান থেকে তো পানি পাবো, আমাকে উপর তলায় যা পানি আনা দরকার নাই। ওরা নিচতলায় ওই জাহাজের ছিদ্রি করা শুরু করে দিল। নবীজি বললেন এই যে যারা জাহাজে নিচতলায় ছিদ্র করা শুরু করে দিল, উপর তলার মানুষগুলো যদি বসে থাকে যে আমাদের সমস্যা কি, পানি তো আমাদের আছে, ওরা নিচতলায় ছিদ্র করতেছে, ওদের সমস্যা, আমাদের কি সমস্যা, আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন আচ্ছা বলো, ওই যে নিচতলায় যারা ছিদ্র করেছে উপর তলার মানুষগুলো যদি বাধা না দেয় তাহলে কি শুধু নিজের তলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না দুতলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দুতলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তখন নবীজি বলে দিলেন সৎ কাজের আদেশটা হলো এই রকম, অসৎ কাজের নিষেধটা হলো এই রকম যে যারা না বুঝে যারা এই খারাপ কাজগুলো করতেছে, তোমরা যারা বুঝবা না, যদি তোমরা তাদেরকে বাধা না দাও তাহলে ওদের সাথে তোমাদেরকে ডুবে মরতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে সৌলা আমিন। এই 4টা গুণ যেন আমরা আমাদের ভিতরে রাখি। যদি 4 গুণ আমাদের ভিতরে না থাকে তাহলে সবাই ধ্বংসশীল, এ কথা আল্লাহ, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। ধ্বংস হবেই হবে, রাষ্ট্র
দুনিয়াতেও সে ধ্বংসশীল, আখিরাতেও সে ধ্বংসশীল। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই 4 গুণ ব্যতীত ঈমানের গুণ, আমলের গুণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুণ, আর ধৈর্য সবর এখতিয়ারের গুণ, এই 4 গুণ যদি না থাকে তাহলে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন।